শিক্ষক দিবস উপলক্ষে সমীর মণ্ডলের বাসকে অনুষ্ঠান যারা আছেন তাকে রাজেন্দ্রবাবুকে আজকে সম্মাননা জ্ঞাপন করলাম এবং আপনারা সকলে আবার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আজকে শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে আমরা যারা কম বেশি শিক্ষকতার সঙ্গে যুক্ত আমরা জানি এবং আম্বেদকরও বলেছেন শেষ লেখার মধ্যে এই যতদিন পর্যন্ত ভারতবর্ষে কাস্ট পলিটিক্স থাকে আমাদের মতো পিছিয়ে পড়া মানুষগুলো প্রতি পদক্ষেপে আমরা নানা ধরনের বিষয় গোচর থাকবো। এটা আম্বেদকরের উপলব্ধি এবং আজকেও এই উপলব্ধি কিন্তু অক্ষরে অক্ষরে মিলিয়ে নিতে পারছে। অ্যানিহিলেশন তার গ্রন্থের মধ্যে লাহোরের বক্তৃতার যে স্ক্রিপ্ট তিনি তৈরি করেছেন সেগুলো পরিষ্কার হচ্ছে। আমরা যারা এইরকম সমাজ থেকে উঠে এসেছি তারা প্রতি পদক্ষেপে আমরা কিন্তু শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হলেও আমাদের ক্রাইসিস গুলো থেকে গেছে এবং যারা শিক্ষক হিসাবে আছি এবং যারা ছাত্র হিসাবে উঠে আসছে তাদের ক্রাইসিস গুলো আরো বেশি হয়। এইখানে আমাদের অনেকগুলো দায়বদ্ধতা চাই সমাজ থেকে একজন ছাত্রছাত্রী যখন চাই ভাষা স্কুলে বলবে তখন অনেক মাস্টারমশাই বলতে চান যে না এই ভাষা বলা যায়, অথচ তার এটা মাতৃভাষা, মাতৃভাষার বিকল্প। কিন্তু আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে নতুন শিক্ষানীতি তাতে বলা আছে সে মাতৃভাষাতেই শিক্ষা দিতে হবে। আজকে কিন্তু পরিবর্তনের একটা রূপ আমরা লক্ষ্য করছি। কোনো ভাষা ছোট ভাষা নয় আর কোনো মানুষের অপাঙ্কেও নয়। আর আজকে যারা আসছি আমরা এখানে আছি শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকি বা না থাকি আমরা কিন্তু চাই সমাজের চাই সমাজকে কিভাবে আমরা নিয়ে যাব। আজকে এই বদ্ধ করে কয়েকজন আলোচনা, কয়েকজন মানে কয়েক লক্ষ মানুষের প্রতিনিধিত্ব হয়েছে। এক একটা মানুষ কিন্তু এক হাজার হাজার মানুষের প্রতিনিধিত্ব করছে। আমরা এই সভার পরে এক বিচ্ছিন্ন হয়ে যাব কিন্তু ভাবনাগুলোকে অন্য জায়গায় সঞ্চারিত করে যাচ্ছে। আমরা যদি প্রত্যেকে এই সমস্ত পিছিয়ে পড়া মানুষদেরকে অন্তত প্রত্যেক বছরে 10 জন করে তুলে নিয়ে আসে, সেই 10 জন কিন্তু আরো 100 জনকে নিয়ে আসে। এইভাবে আমাদের সমাজের চাকাটাকে তৈরি করে। সর্বপল্লী রাধাকৃষ্ণন তার দার্শনিক ভাবনার মধ্য দিয়ে বারবার বলেছেন যে শিক্ষা দিতে হবে এবং শিক্ষার মধ্য দিয়ে তার যে আত্মোপলব্ধি আমি কে। এবং আমরা দেখেছি এসসি এসটি গ্রুপের যারা মানুষ আমরা তারা হায়ার ক্লাসে উঠে গেলে নিজেকে আর পরিচয় দিতে চায় না, আত্মপরিচয় একটা সম্পর্ক তৈরি। কিন্তু যে মানুষটি আত্মপরিচয় দেবেন তার আত্মোপলব্ধি ঘটবে সে কিন্তু সমাজের জন্য কাজ করবে। এবং আমরা যারা আমি যে গ্রাম থেকে উঠে আসছি সেখানে যে প্রাইমারি স্কুলে পড়েছি সেই প্রাইমারি স্কুলে বসার জায়গা ছিল, আমরা বাড়ি থেকে বসার জায়গা নিয়ে আসতাম, কাঁধে করে নিয়ে আসতাম, ওখানে বসতাম, তারপরে আবার নিয়ে চলে। বেঞ্চ নেই, দরজা জানলা নেই, শুধু ঘরের স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে। এবং সেই জায়গা থেকে উঠে এসে আজকে বুঝতে পারছি একদিকে কাস্ট পলিটিক্স কিভাবে রয়েছে, একদিকে শিক্ষকতা করতে গিয়ে সাধারণ মানুষদেরকে তুলতে গিয়ে কোথায় সমস্যা হচ্ছে। সুতরাং আমরা সকলেই আজকে শিক্ষক দিবস এই সমাজের জন্য যদি শিক্ষকের ভূমিকা পালন করি আমার মনে হয় সার্থকতা লাভ করবে। কারণ যাই সমাজে এখন শিক্ষক দরকার, শুধু স্কুল কলেজের শিক্ষক নয়, স্কুলের শিক্ষক নয়, শিক্ষক হচ্ছে সমাজকে দিশা দেখাবার শিক্ষক। এইটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে। কারণ আমরা পলিটিক্যালি আইসোলেটেড, সোশ্যালি আইসোলেটেড এবং আমরা এমন একটা সামাজিক কাঠামোর মধ্যে বসবাস করি চোখে দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে এই বর্ণবাদী সিস্টেমটা কিন্তু আমাদেরকে শেষ করে দিয়েছে।
এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের শিক্ষক দিবসে আমরা যদি শিক্ষকের ভূমিকাটা পালন করি, আমার মনে হয় সবচেয়ে ভালো কাজ আগামী প্রজন্মের কাছে। কারণ আজকের শিক্ষক দিবস চাইছে শিক্ষার্থীদের মধ্যে যে সুপ্ত বাসনা, যে সুপ্ত ইচ্ছাগুলোকে জাগরিত করতে, এবং আজকে 2025-এ বলছে তাদের সৃজনশীলতাকে, ক্রিয়েটিভিটিকে উৎসাহিত করা, তাদের ইন্সপায়ার করবার একটা ভাবনা কিন্তু 2025-এর থিমে বলা হয়েছে। আমরা যদি আগামী প্রজন্মের এই শিক্ষার্থীদেরকে এর মধ্য দিয়ে, আমাদের চিন্তা চেতনার মধ্য দিয়ে শিক্ষক হিসাবে একটা ভূমিকা পালন করি, তাহলে আমার মনে হয় চাই সমাজে একটা বৃহত্তর পরিসরে ধীরে ধীরে একদিন সেইটাই মহিরূপে পরিণত হবে। সমীরজি কাজটা করেছে, চাই গবেষক মঞ্চ, দুজনে বসে আলোচনা করছে। আজকে চাই গবেষক মঞ্চে নানা বিরোধিতা, স্ববিরোধিতা থাকবে। আমাদের সমাজ এসসি এসটি এই যে গ্রুপের মধ্যে বিরোধিতা, স্ববিরোধিতা আরো বেশি, কারণ আমাদেরকে যখন তখন লোকেরা কনভিন্স করে নিয়ে চলে যায়, বুঝিয়ে নিয়ে চলে যায়, চলো এটা তোমাকে দেওয়া হবে। কারণ আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে, সামাজিকভাবে আইসোলেটেড, ফলে যখন তখন কোনো না কোনো সোশিও পলিটিক্যাল গ্রিপের মধ্যে আমরা ওটা উত্তরবঙ্গের স্ট্রাকচারে। আজকে উত্তরবঙ্গের আদিবাসী মানুষরা আজকে এখানে, কালকে ওখানে, কারণ ওদের মধ্যেও শিক্ষার অভাব, ওদের মধ্যেও শিক্ষকের অভাব হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই শিক্ষক কাছে, তিনি সমাজের শিক্ষক হিসাবে, সোসাইটির শিক্ষক হিসাবে একটা নতুন দিশা দেখাবেন, জ্যোতি দেখাবেন, এবং সেই জ্যোতির মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম শুধু প্রথাগত শিক্ষা নয়, প্রথাগত শিক্ষার বাইরে আরো অনেক কিছু রয়েছে। সেই জায়গাটাকে যদি আমরা কভারেজ দিতে পারি, আমাদের নিয়ে আসতে পারি, শিক্ষক হিসাবে সমাজকে জ্যোতি দেখাতে পারি, আলো দেখাতে পারি, তাহলে সার্থকতা লাভ করবে আজকে শিক্ষক দিবস। সর্বোপরি রাধাকৃষ্ণ একদিকে দার্শনিক, একদিকে রাষ্ট্রনীতিবিদ, একদিকে রাষ্ট্রপতির ভূমিকা পালন করেছেন, এবং একসঙ্গে প্রায় পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস নিয়েছেন। আজকে অক্সফোর্ড, কালকে ক্যালকাটা, কালকে মাদ্রাস, কালকে দিল্লি, এই এবং সমস্ত জায়গায় তিনি তার ভাবনা চিন্তাকে ছড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমার জন্মদিন যেন শিক্ষক দিবস। শিক্ষকের একটা অত্যন্ত বড় ভূমিকা রয়েছে। কিন্তু আজকে আমরা যতই বলি না কেন, একটা দুঃসময়ের মধ্যে যাচ্ছে। শিক্ষক পেশায় অনেক কলুষতা প্রবেশ করেছে, এবং আমি বিশ্বাস করি এই কলুষতা বেশি দিন থাকবে। রবীন্দ্রনাথ তার লেখার শেষ লাইনটাই আশাবাদের কথা বলেছে, কালান্তর প্রবণ। আমরাও আশাবাদী এই পরিস্থিতি থাকবে না, চেঞ্জ হবে, এবং আমাদের সোসাইটির মানুষদেরকে একজন যথার্থ শিক্ষক হিসাবে যদি তাদেরকে নিয়ে আসতে পারে, শুধুমাত্র প্রথাগত নয়। আজকে প্রথাগত পড়াশোনার পরিসরটা পাল্টে গেছে। আজকে প্রাইভেট ইনস্টিটিউশনের মধ্যে ছেলেমেয়েরা ঢুকে যাচ্ছে, আজকে জেনারেল স্ট্রিম থেকে ছেলেমেয়েরা সরে যাচ্ছে, কারণ কর্মমুখী পরিকল্পনা দরকার, চাকরি নেই। আজকে ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় ছাত্রছাত্রীরা যেতে চাইছে, এবং সেইখানেও আমাদের ছেলেমেয়েদেরকে ইনভলভ করা। আমি শেষে আরেকটা উল্লেখ করব, এই সমাজে যে সমস্ত ছেলেমেয়ে, এই সমাজে যে সমস্ত ছেলেমেয়ে গ্রাজুয়েশন করে বসে আছে বা মাস্টার ডিগ্রি করে বসে আছে, কর্মমুখী বিভিন্ন ট্রেনিং এর মধ্যে তাদেরকে, আদারওয়াইজ তারা কিন্তু নেক্সট দিনে যুদ্ধটা করতে পারবে না। কারণ এখন যুদ্ধটা হচ্ছে ট্রিমেন্ডাস যুদ্ধ। ধরুন ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রচুর স্কোপ রয়েছে, বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট কোর্স রয়েছে। আজকে এআই এর মতো সুন্দর বিষয় চলে এসছে। আজকে বিজ্ঞান প্রযুক্তির অনেকগুলো কোর্স চলে এসছে। আজকে ছেলেমেয়েরা চাইছে না জুলজি বোটানি পড়ি,
ফিশারি সায়েন্স পড়ি, এখন ফিশারি সায়েন্সের সঙ্গে ফিশারি ম্যানেজমেন্ট চলে এসেছে। আজকে হিমাচল প্রদেশের ছেলেমেয়েরা যদি এই কর্মমুখী পরিকল্পনায় গিয়ে তারা এস্টাবলিশ হতে পারে, ওয়াই নট পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, এমনকি আমাদের চাই সমাজের ছেলেমেয়েরা এই জায়গাটা কোনো আলো দেখেন, দিশা দেখেন। সেজন্য আমরাও চাইছি গ্রামে গঞ্জে যে সমস্ত ছেলেমেয়ে আছে, কেউ সায়েন্স স্ট্রিম নিয়ে পড়ছে, সে ফার্মেসি নিয়ে পড়তে পারে, সে বিভিন্ন ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারে, বিজ্ঞানের বিভিন্ন বিষয় আছে, নিউক্লিয়ার ফিজিক্সের অনেকগুলো বিষয় নতুন নতুন ভাবে কোর্স তৈরি করছে। সেই জায়গাগুলোকে যেতে হবে, কারণ একদিকে কর্মসংস্থান, অন্যদিকে তাকে বাঁচতে হবে, অর্থাৎ নিজে বাঁচো অপরকে বাঁচো। সে যদি নিজে না বাঁচতে পারে, সোসাইটিকে বাঁচাতে পারবে। এবং সেই জায়গাটায় আমি মনে করি আমাদের শিক্ষক হিসাবে দিশা দেওয়ার জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করছি গ্রামে গঞ্জে প্রচুর মেয়ে আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে বেকার আছে, তাদেরকে ম্যানেজমেন্টের মধ্য দিয়ে, সে হসপিটাল ম্যানেজমেন্ট হোক বা অন্য কোনো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট হোক, ম্যানেজমেন্টের মধ্য দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে যদি কোথাও আমরা ফিট করাতে পারি, কোথাও আমরা কর্মসংস্থানমুখী প্রকল্পের সঙ্গে যুক্ত করাতে পারি, তাহলে সে বেঁচে যাবে এবং তার সঙ্গে একটা পরিবার বেঁচে যাবে, আমাদের সোসাইটি বেঁচে যাবে। এই যে কর্ম পরিকল্পনাগুলো আমাদের নেওয়া উচিত, শিক্ষক হিসাবে এই ভূমিকাগুলো পালন করা উচিত। আমরা হায়ার এডুকেশনের ক্ষেত্রে এগুলো দেখছি, কেন আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। এবং আরো খুব প্যাথেটিক ব্যাপার, কলেজ বিশ্ববিদ্যালয়ে কারা পড়তে আসছে? আমাদের মতো এসসি এসটি ঘরের ছেলেমেয়েরা, হায়ার ক্লাসের ছেলেমেয়েরা আসছে না। এবং সেখানে লক্ষ্য করছি সেখানে ক্লাস হচ্ছে না। কারা পড়াতে আসছে? এই মাস্টারমশাইয়ের মতো, রাজেন্দ্র প্রসাদ বাবুর মতো ডেডিকেটেড লোক কোথায়? আমরা পাচ্ছি না। কারণ তারা এসছে পরিযায়ী পাখির মতো, সোসাইটির সঙ্গে তাদের সংযোগ নেই। কিন্তু আমরা যারা চাই সমাজ থেকে এসেছি, চাই সমাজকে শিক্ষা দিচ্ছি, আমার মনের মধ্য থেকে আলাদা একটা ইন্সপিরেশন কাজ করে। সেই ইন্সপিরেশন যাতে আমরা নেক্সট জেনারেশনের মধ্যে সঞ্চারিত, সেই শিক্ষকের ভূমিকাটা পালন করা দরকার। আজকে সময় এসছে বিষয়গুলো ভাবার। এই সমাজকে যদি অর্থনৈতিক সামাজিকভাবে স্টেবল পজিশনে আমরা দাঁড় করিয়ে দিয়ে না যেতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম আবার ব্যাক করবে। সুতরাং আমাদের শুধুমাত্র শিক্ষায় কোয়ালিফিকেশন নয়, তার পাশাপাশি কর্মমুখী পরিকল্পনার মধ্য দিয়ে আজকের যুগে ইয়াং ছেলেমেয়েদেরকে, সেজন্য প্রয়োজনে চাই গবেষণা মঞ্চ থেকে যে সমস্ত ক্যাম্পাসিং হয়, আমাদের অনেক ইউনিভার্সিটিতে, অনেক কলেজে ক্যাম্পাসিং হয়, বিভিন্ন ক্ষেত্রে লোক নিয়োগের প্রক্রিয়া হয়, সেগুলোতে ইয়াং ছেলেমেয়েদেরকে ইনভলভ করা, কর্মমুখী পরিকল্পনার মধ্য দিয়ে যার যে এবিলিটি রয়েছে, অনেকে হাতের কাজের এবিলিটি রয়েছে, অনেক তাঁতের কাজ করেন, তাদেরকে সেই কর্মমুখী পরিকল্পনার মধ্য দিয়ে আমরা যদি রিপ্লেস করতে পারি, তাহলে তার একটা কর্মসংস্থান লাভ করা। এবং আমি বিশ্বাস করি যারা এসসি এসটি গ্রুপ থেকে আমরা এসসি, তাদের আত্মশক্তি অত্যন্ত বেশি। এই ছেলেমেয়েদেরকে একবার যদি আমরা স্ট্রিম লাইনে আনতে পারি, তাহলে এই ছেলেমেয়েরা কোনোদিন সমাজকে বিক্রয় করবে, এটা আমি বিশ্বাস করি। আমি রাভা, গাঢ়, বড়ো থেকে শুরু করে বিভিন্ন কমিউনিটির ছেলেমেয়েদের দেখেছি, এদের মধ্যে একটা সততা আছে, এদের মধ্যে একটা পিউরিটি আছে, যে পিউরিটি, যে সততা, আত্মশক্তি উপলব্ধি করবার কথা বলেছেন সর্বপল্লী রাজা। সুতরাং শিক্ষক জীবন আমার কাছে অন্য ধরনের শিক্ষক, সমাজ শিক্ষকের ভূমিকা পালন করা। এবং সমাজ শিক্ষা আজকে যারা বয়স্ক মানুষ আছেন, দীর্ঘদিন ধরে চাই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে এবং চাই সমাজ নিয়ে ভেবেছে, তাদের ভাবনা ধীরে ধীরে আজকে কিন্তু মহিরুহতে পরিণত হচ্ছে। এইটাকে ধরে রাখতে হবে। আমাদের পারস্পরিক নানা বিরোধ থাকতেই পারে, কিন্তু চাই সমাজের যখন কথা বলবো, ছোট ছোট বিরোধগুলোকে প্রশমিত করে একটা প্ল্যাটফর্মে আমাদের আসা উচিত। তা না হলে
ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে না, আমারও অস্তিত্ব থাকবে না, আমাদেরও অস্তিত্ব থাকবে না। শিক্ষক দিবসে এইটুকু কথা বলে আবারও সবাইকে শ্রদ্ধা জানিয়ে নমস্কার জানিয়ে আমার ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর দীপক কুমার রায়, সম্মাননীয় ভাইস চ্যান্সেলর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। আপনারা স্যারের বক্তব্য